পানের পানিতে তলিয়েছে লক্ষ্মীপুরের ৫টি উপজেলা, একটি থানা ও ৪টি পৌরসভা। পানি ঢুকেছে বাসাবাড়ি, বাগান, ছোট বড় গর্ত কিংবা পরিত্যক্ত এলাকাসহ প্রায় সবখানে। এতে আবাসনস্থল থেকে বেরিয়ে আসছে বিষধর সাপ। রাস্তাঘাট ও ঘরবাড়ি সহ অনেক স্থানে এখনও হাঁটু পরিমাণ পানি, ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটের মধ্যে নতুন করে বানভাসী মানুষের মাঝে দেখা দিয়েছে সাপের আতঙ্ক। বন্যার পানিতে অনেক সাপ আসছে, এই সাপের আতঙ্কে আমরা রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। সাপ দেখা যাচ্ছে পথে ঘাটে, পুকুরের রাস্তা ধারে সাপ দেখা যায়। বন্যার পরবর্তী সাপের আক্রমণ খুব বেড়ে গেছে। গত এক সপ্তাহে সাপের কামড়ে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১০০ জনের বেশি মানুষ। এ নিয়ে গত ১৬ দিনে সাপের কামড়ে ১৭০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। ভ্যাকসিন না পাওয়ারও অভিযোগ করেছেন অনেকে। পানির কারণে অনেক ভয় এবং সাপ আসছে। সাপ দেখে আমরা অনেক ভয়ে আতঙ্কে আছি। আমরা ভয়ের ভিতরে আছি। চারকিনারে সাপ। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে এই চিকিৎসক। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। যেহেতু ম্যাক্সিমাম সাপই হচ্ছে বিষী, এর জন্য আপনারা ভয় পাবেন না, সতর্ক থাকবেন এবং আমাদের পর্যাপ্ত ওষুধ আছে। আর সাপে কাটলে বা সাপে দংশন করলে সাথে সাথে আপনারা হাসপাতালে চলে আসবেন। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন প্রস্তুত রাখার দাবি জানিয়েছে লক্ষ্মীপুরের বাসিন্দারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।